আজকে আসলে প্রথম দিন, প্রথম সকালেই আমি প্রথমে আমার বাবার কবরস্থানে গেলাম, কবর জিয়ারত করে তারপরে সেদিন শুরু করি। ঠিকই করে রেখেছিলাম যে এখান থেকেই শুরু। ৩২ নম্বরে এই বাড়ি থেকে যেদিন নমিনেশন পেপার পেয়েছিলাম সেদিন প্রথমে এসে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছি। আজকে এখান থেকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। যেমনটি আমি কথা দিয়েছিলাম যে প্রথমেই আমি আমার পোস্টার ব্যানার যা লাগিয়েছি ঢাকা 10 আসনে এগুলি পরিষ্কার করব। পরিষ্কার করে দেন আমি আমার নেতাকর্মী যারা এতদিন ধরে নিরলস পরিশ্রম করেছে তাদেরকে নিয়ে আমি বসবো। তাপস ভাইয়ের যে দিক নির্দেশনা এতদিন আমি চলেছি তার কাছ থেকে এখন সঠিক দিক নির্দেশনা নেব। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতার ধন্যবাদ। আসলে আমার বিজয় শুরু হয়ে গেছে গতকাল সকাল 8টা থেকে, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য কন্যা পুতুল খালা আমাকে ভোট দিলেন, তখনই আমার কাছে মনে হয়েছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয়। সেই জয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের ভালোবাসায় এই যে মানুষগুলি আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, এমন অনেক মানুষকে দেখেছি আমি যারা ভোট দেওয়ার কথা না, অসুস্থ অনেক মাদেরকে বাবাদেরকে দেখেছি যারা অনেক কষ্ট করে এসে আমাকে ভোট দিয়ে গেছেন। অনেক নতুন জেনারেশনকে দেখেছি যারা ভোট দিয়েছেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, তাদের সবার জন্য আমার অসীম ভালোবাসা। এবারে তাদের পাশে গিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের পাশে থাকবো, তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে আমার এই পথ পেরোবো। আমার নেতাকর্মীদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার আওয়ামী লীগের মহানগরের নেতাকর্মী যারা, আমার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা যে নিরলস পরিশ্রম করেছে কতদিন, সবার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। এই মানুষগুলিকে নিয়ে আমরা একসাথে ঢাকা 10 আসনকে প্রকৃত অর্থেই করে তুলব 10-এ 10। আমি এতদিন যে স্লোগানটা তৈরি করেছি যে ঢাকা 10 হবে 10-এ 10, শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব কিছু সম্মিলনে প্রকৃত অর্থেই আমি ঢাকা 10কে একটা বাসযোগ্য নগরী করে, স্মার্ট একটা নগরী করে 10-এ 10 করে তুলব। প্রথম 100 দিনের রোডম্যাপটা আমরা এখনও পুরোপুরি তৈরি করিনি, তবে যেখানে দাঁড়িয়ে আছি এইটা যেহেতু আমাদের একটা গর্বের জায়গা, আমাদের একটা ইতিহাসের কালোজয়ী সাক্ষী হয়েছে ধানমন্ডি 32 নম্বর বাড়িটা। এই যে লেকটা দেখছেন, বিউটিফুল লেক, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেক। এই লেকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও ব্যবহার উপযোগী করব, দৃষ্টিনন্দন করব। এখানে বেশ কিছু প্রবলেম আছে। আমরা এতদিন মানে এখানে যখন আমরা মর্নিং ওয়াক করেছি তখন আমরা দেখেছি স্বপন ভাই আছে এখানে, আমাদের এই থানার প্রেসিডেন্ট, তো তাকে নিয়ে কামাল ভাই আছে, কামাল ভাই সহ আমরা সবাই মিলে, এবং আমার দুই পাশে দেখছেন যে রিয়াজ নিপুণ এবং আমার শিল্পী বন্ধুরা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমরা সবাই মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, এটা একটা বড় কাজ। তারপরে পানির কিছু প্রবলেম আছে, জলাবদ্ধতা হয় বেশ কিছু রাস্তায়, কিছু সংস্কার দরকার। তারপর তাপস ভাই বেশ কিছু কাজ শুরু করেছেন, তো আমাকে বলেছেন সেই কাজগুলো এখন দায়িত্ব নিয়ে শেষ করতে হবে। এভাবে আমার মনে হয় আগামী 100 দিন মানে 310 দিন, তো 3 মাস 10 দিন, সো এই 3 মাস 10 দিনের মধ্যে এই প্ল্যানিংগুলো করব। তারপরে এর মধ্যে নতুন কিছু যেটা অনেক বেশি প্রয়োজন সেরকম কিছু হলে সেগুলিকে আমি প্রেফারেন্স দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। পোস্টার অপারেশনটা বলেছিলাম যে অপসারণটা আমি করব এই 32 নম্বরে ফুল দেওয়ার পর থেকে, সো এখন থেকে আমরা শুরু করব। কালকে সকালে পরিচ্ছন্নতা কর্মীরা সহ যারা করেছেন এসে হয়তো দেখবেন মোটামুটিভাবে আমার পুরো ঢাকা 10 পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে। যে আমার এই জায়গাটাকে শিল্প, সংস্কৃতি এবং শিক্ষা এই 3টা সম্মিলনে আমি এটা একটা অনন্য স্মার্ট নগরী করার পরিকল্পনা করব। আর সেখানে শিল্প সংস্কৃতির আমার যে বন্ধুরা তারা তো আসবে, শিক্ষার লোকজনও আসবে, আর আমার নেতাকর্মীরা এটাকে এক্সিকিউট করবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ধানমন্ডিকে বাংলাদেশের কালচারাল ক্যাপিটাল হাব করা যায়, কারণ এখানে প্রচুর ঐতিহ্যমণ্ডিত জায়গা আছে ছায়ানট, আছে বাফা, আছে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে অনেক পুরনো অনেক কী বলে আমাদের কালচারাল প্রতিষ্ঠানগুলো এখানে আছে, যেখান থেকে আমাদের শিল্পকর্মগুলিকে সারা দেশে ছড়িয়ে যায়। সো এবং 400 বছরের পুরনো একটা নগরী আমাদের হাজারীবাগ, সব কিছু মিলিয়ে আমরা সুন্দর কিছু কাজ করব। অবশ্যই আমি আমাদের শিল্পী সমিতির বন্ধুদের সাথে, নেতাকর্মীদের সাথে বসেই আমরা একত্রিত সিদ্ধান্ত নেব যে কীভাবে কী করব।